নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের বিশেষ কিছু খবর। আজ রাত পোহালেই মহালয়া। আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনের রেশ পড়বে মহালয়ার আগের রাতেও। শিলিগুড়ির একটি সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার রাত ৮টায় বাঘা যতীন পার্ক থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সংস্থার অধিকাংশ সদস্যই বাম মনোভাবাপন্ন। আসছি দ্বিতীয় খবরে। আরজিকর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছিলেন তা আবারও তীব্র হল। সোমবার প্রায় ৮ ঘন্টা সাংগঠনিক বৈঠকের পরে জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবির কথা জানিয়ে ফের সম্পূর্ণ কর্মবিরতির চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি পূরণ না হওয়া অবধি কর্মবিরতি চলবে বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। রাজ্যের পক্ষ থেকে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। আসছি পরের খবরে। সিনেমা তারকা রজনীকান্ত আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। সোমবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। হার্ট সংক্রান্ত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তিনি বিপদমুক্ত। পরের খবরটি হলো, ফেক আইডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে মধ্যবয়সী মহিলা ও কম বয়সীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশের বেরেলির ইজ্জতনগর এলাকার ঘটনা। ধৃতদের নাম দিলশাদ জামালি, নৌশাদ ও আমন। প্রথমে দুজনকে পুলিশ ঘরে জেরা করে জানতে পারে দিলশাদের নাম। এরপরে পুলিশ সোমবার তাকে ধরে। কয়েকটি ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে, একাধিক মোবাইলও মিলেছে। এরা বন্ধুত্ব পাতিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও করে নিত, তারপরে ব্ল্যাকমেল করত। আসছি পরের খবরে। মহাকাশে স্পেস স্টেশনে আটকে পড়া সুনিতা উইলিয়ামস ও ভ্যারি উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে বেসরকারি মহাকাশ সংস্থা স্পেস এক্সের সঙ্গে নাসার যৌথ অভিযান শুরু হয়েছে। তা মহাকাশ স্টেশনে পৌঁছেছে। ওই যানে চড়ে আগামী বছর পৃথিবীতে ফেরার কথা সুনিতাদের। এদিন মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে আটকে থাকা দুজনকে সকলে স্বাগত জানান। এক ভিডিওতে দেখা যায় সকলেই উচ্ছ্বসিত। এবার আসছি খেলার খবরে। ব্যাপার হলো, 5 দিনের টেস্ট ম্যাচে 2.5 দিন বৃষ্টির জন্য খেলাই হয়নি। মাত্র 1.5 সেশনে বাংলাদেশকে যেভাবে ভারত দ্বিতীয় টেস্টে হারিয়েছে তাতে গোটা ক্রিকেট দুনিয়া চমকে গিয়েছে। জেতার পরে এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থাকে ভারতের ক্রিকেট ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছেন, যেরকম ভাবে খেলেছি আমরা তাতে 100 রানেও অল আউট হতে পারতাম এবং আমরা সেটা মাথায় রেখেই ঝুঁকি নিয়েছিলাম। প্রথম ইনিংসে বাংলাদেশ 233 রানে অল আউট হয়। তখন রোহিতরা ঠিক করেন কত কম ওভারে সেই রানটা তোলা যায় সেই চেষ্টাই করতে হবে। রোহিত ইনিংস শুরু করার পরপর 2টি ছক্কা দিয়ে জসওয়াল সেই পথেই হাঁটেন। পরে সকলেই সেই পথে হেঁটে বাংলাদেশের রান টপকে যান। তারপরে ভারত ডিক্লেয়ার করে দেয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 95 রানের লক্ষ্য দিয়েছিল। ভারত 17 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে তা তুলে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান ধরে রেখেছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।